তো আপনার ফেসবুক আইডিটা যদি ডিজেবল হয়ে যায় তাহলে কিভাবে রিকভারি করবেন বা ফিরিয়ে আনবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনাকে কোনো ফেসবুক এক্সপার্টের কাছে যেতে হবে না, আপনি নিজেই আপনার ডিজেবল হওয়া যে কোনো ফেসবুক অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন বা রিকভারি করতে পারবেন। কারণ এখন আমি যে প্রসেসটা দেখাবো এই প্রসেসটা ফলো করে কাজ করলে 100% আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটা রিকভারি করতে পারবেন। এই প্রসেসটা আজ পর্যন্ত কোনো ইউটিউবের ভিডিওতে দেখানো হয়নি, তাই আপনি যদি এই ভিডিওটি টানাটানি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আপনার ডিজেবল হওয়া যে কোনো ফেসবুক অ্যাকাউন্টটি নিজেই ফিরিয়ে আনতে পারবেন। তো কিভাবে কাজটা করবেন চলুন সরাসরি দেখিয়ে দিই। ওকে, তো সাসপেন্ড হওয়া বা ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে হলে প্রথমত আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট। ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে ঠিক এইরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এই পেজে আপনি কিন্তু অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ফেসবুকের একটা ওয়েবসাইট আছে, মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড অর ডিজেবল। এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড বা ডিজেবল হয়ে গেলে সেই ডিজেবল বা সাসপেন্ড হওয়া ফেসবুক আইডিটা রিকভারি করার জন্য এটাই হচ্ছে সঠিক নিয়ম। ফেসবুক হেল্প সেন্টারের সাহায্য ছাড়া আপনি কিন্তু কোনোভাবেই আপনার ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন না। তো এবার আপনি কি করবেন, উপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু দেওয়া আছে, এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই পেজে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এই অপশনগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে রিপোর্টিং নামে। সিম্পলি এই রিপোর্টিং অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে নিচে কয়েকটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি রিপোর্টিং এ প্রবলেম উইথ ফেসবুক এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এবার কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংগুলো দেখাচ্ছি, তাই মনোযোগ দিয়ে আমার দেখানো প্রতিটা স্টেপ ফলো করতে থাকুন। তো আপনি একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন নীল কালারে লেখা রয়েছে গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট। জাস্ট এই গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটা স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাচ্ছেন নীল কালারে লেখা রয়েছে প্রোঅ্যাক্টিভ ফিডব্যাক, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এই পেজেই মূলত আপনাকে কাজটা করতে হবে। তো এখানে কিন্তু আমাদের একটা ফর্ম দিয়েছে, এই ফর্মটা যদি আমরা সঠিকভাবে পূরণ করতে পারি তাহলে আমাদের ডিজেবল বা সাসপেন্ড হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আমরা খুব সহজেই রিকভারি করতে পারবো। তাই আমি যেভাবে দেখাই মনোযোগ দিয়ে ফলো করতে থাকুন। তো দেখতে পাচ্ছেন উপরে এখানে লেখা রয়েছে ইওর ইমেইল অ্যাড্রেস। তো আপনি এখানে আপনার একটা অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন বা জিমেইল আইডি দিয়ে দেবেন। কারণ এখানে যে জিমেইলটা দেবেন সেই জিমেইলে ফেসবুক হেল্প সেন্টার থেকে একটা নোটিশ পাঠাবে, সেই নোটিশের মাধ্যমে আপনাকে ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারি করতে হবে। ইমেইলটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রোডাক্ট অর ফিচার। তো আপনি ডান পাশ থেকে এই ছোট্ট অ্যারো চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে বেশ কয়েকটা অপশন শো হবে। তো এই অপশনগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটি অপশন দেওয়া রয়েছে। তো আপনি এই প্রাইভেসি অপশনটা সিলেক্ট করবেন। এরপর রয়েছে ইওর ফিডব্যাক। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স দেওয়া আছে, এই বক্সেই মূলত আপনাকে আপনার রিপোর্টটি লিখতে হবে। মানে আপনার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটার কথা এখানে লিখতে হবে। আপনার ফেসবুকে কি হয়েছে, কোন ধরনের সমস্যা হয়েছে, কি কারণে সমস্যা হয়েছে সেই বিষয়ে আপনাকে এখানে একটা সুন্দর করে ফিডব্যাক লিখতে হবে। তো অনেকে এখানে সেই ফিডব্যাকটি সঠিকভাবে লিখতে পারে না বলেই তাদের ডিজেবল বা সাসপেন্ড হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারি করতে পারে না। তো আপনি এখানে কি লিখবেন সেটা আমি দিয়ে দিচ্ছি। এই লেখাটাই মূলত আপনাকে এখানে লিখতে হবে। এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন। নিচে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা দেবেন, একটা অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস দেবেন, ফোন নাম্বার দেবেন, তারপর জন্ম তারিখ দেবেন। হুবহু আমি যেভাবে লিখেছি এই লেখাটাই আপনি এখানে লিখে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো সঠিকভাবে ফিডব্যাকটি এখানে লেখার পর যেটা করবেন, নিচে দেখতে পাচ্ছেন একটা সেন্ড বাটন রয়েছে, এই সেন্ড বাটনে ক্লিক করে আপনার রিপোর্টটি আপনি ফেসবুক হেল্প সেন্টারে সেন্ড করে দেবেন। সেন্ড করার সাথে সাথেই আপনার রিপোর্টটি ফেসবুক হেল্প সেন্টারের কাছে চলে যাবে এবং তারা এটা ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে। যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে বড় ধরনের কোনো ভুল না করে থাকেন, তাদের গাইডলাইন যদি অমান্য না করে থাকেন, তাহলে 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার ইমেইলে ফেসবুক হেল্প সেন্টার থেকে একটা নোটিশ পাঠাবে এবং সেই নোটিশের মাধ্যমে আপনার ডিজেবল হওয়া বা সাসপেন্ড হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। তো কিছু কিছু ফেসবুক আইডির ক্ষেত্রে নোটিশটি আসতে একটু সময় লাগে, তবে চিন্তার কিছুই নেই। এভাবে রিপোর্টটি করলে আশা করা যাচ্ছে আপনার ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে।